সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 166 এবং 67 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 167 পৃষ্ঠায় আছে ঘনবস্তু। তো প্রথমে প্রশ্নটা হচ্ছে, পরিবেশে আমরা কি কি ঘনবস্তু দেখতে পাই তা খুঁজে বের করি। সবগুলো আকৃতি কি একই রকম? এখানে কিছু নাম দেওয়া আছে: বই, বল, কলম, গ্লাস, ইট, মার্বেল, তরমুজ, বেলুন, আইসক্রিম ইত্যাদি। আকৃতিগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে, অবশ্যই ভিন্নতা রয়েছে। কারণ বইয়ের আকৃতি আর বলের আকৃতি কিন্তু এক না। আবার কলমের আকৃতি, গ্লাসের আকৃতি কিন্তু এক না। ইট, মার্বেল, তরমুজ এগুলোর আকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। তো আকৃতিগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। এবং ভিন্ন আকৃতি হওয়ার কারণে এগুলোর নামও ভিন্ন ভিন্ন হয়ে গেছে। যেমন এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর আকৃতিও ভিন্ন ভিন্ন আছে। প্রথমে বই, ফুটবল, তরমুজ, ইট, গ্লাস, আইসক্রিম, মার্বেল, ছক্কার গুটি, তারপরে এই যে পুলিশি যে চিহ্ন, চোঙ আকৃতি, পলো, মগ আর ভূগোলক, এরকম বিভিন্ন আকৃতির জিনিস এখানে দেওয়া আছে। তো এখানে একটা ছক পূরণ করতে বলছে, যে ওই ছবি দিয়ে এই ছকটা পূরণ করতে হবে। তা প্রথমে আছে এটা ঘনক। ঘনক আকৃতির কি কি আছে এখানে, এটা আমাদের বের করতে হবে। ঘনক আকৃতির আছে এই যে বই, বইটা হচ্ছে ঘনক আকৃতি। যেমন ইটটা দিয়ে দিছে। আর ঘনক আকৃতি আছে যে ছক্কার গুটি, ছক্কার গুটি, এটা হচ্ছে ঘনক আকৃতি। আর কিছু আছে এখানে, আর কিছু দেখি না। তারপর একটা আছে হচ্ছে গোলক। গোলক আকৃতি কি কি? গোলক আকৃতি আছে ফুটবল, আর আছে মার্বেল, এখানে আছে মার্বেল। তারপরে আর আছে কি, এই যে ভূগোলক, ভূগোলক আর কি গোলক আকৃতির, আর এখানে তেমন দেখি না। তারপর আছে বেলুন। বেলুন আছে এখানে, গ্লাস, তারপর আছে মগ, গ্লাস, মগ, তারপরে আছে হচ্ছে তরমুজ, তরমুজ, তারপরে আর কি আছে, বেলুন, বেলুন আকৃতি, আর কিছু দেখি না। আর এখানে আছে কনক, কনক আকৃতি আছে আইসক্রিম। আর এই যে পুলিশ যেটা ইউজ করে রাস্তার ট্রাফিক চিহ্ন ব্যবহার করে এটা দিয়ে, এটা হচ্ছে কনক। আর কি আছে কনক, আমরা এই পলোটাকেও কনক বলতে পারি। তাহলে এটার নামটা কি? তাহলে এটা হচ্ছে ফানেল, আর এটা হচ্ছে এই যে চাই বা পলো, চাই। আর এটা হচ্ছে ট্রাফিক কোন, ট্রাফিক কোন, এটা হচ্ছে ট্রাফিক কোন। তো এই নামগুলো অনুসারে আমরা এই ছবি থেকে এইগুলাই পাই। এবার আমাদের চারদিকে ঘনবস্তু তথা ঘনক, গোলক, বেলুন ও কনকের আরও কিছু উদাহরণ খুঁজে বের করে খাতায় লিখি। তো আরও কিছু উদাহরণ বের করার মধ্যে আমরা যদি খুঁজি, তাহলে ঘনক আকৃতির কী কী পাই, এই আকৃতিগুলো আমরা আগে লিখে নেই। আকৃতিগুলো আমি আগে লিখে নিলাম। তো এগুলোর মধ্যে আছে ঘনক আকৃতি ইরেজার, ঘনক আকৃতির ইরেজার আছে না, সেটা ইরেজার। আর একটা আছে ডায়েরি, ডায়েরি। আবার আছে খাতা, তারপরে বই তো আছেই, তারপরে ঘনক আকৃতি হোয়াইট পেপার, হোয়াইট পেপার, ঘনক আকৃতি, ঘনক আকৃতি হোয়াইট পেপার, হোয়াইট পেপার।
তারপরে হচ্ছে জ্যামিতি বক্স, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, এইগুলা। তারপরে আছে গোলক, গোলক আকৃতির মধ্যে আছে হলো বিয়ারিং বল, ক্রিকেট বল, টেনিস বল, প্লেট, এগুলা। হ্যাঁ, বেয়ারিং বল অর্থাৎ সাইকেলে যেগুলো ইউজ করা হয় বা মোটর সাইকেলের চাকায়। তারপরে ক্রিকেট বল, তারপরে হলো টেনিস বল, দেওয়াল ঘড়ি ইত্যাদি। আবার বেলুনের মধ্যে আছে সিলিন্ডার, বাঁশের বাঁশি, কলম, পেন্সিল, সিলিন্ডার, বাঁশের বাঁশি, কলম, তারপরে পেন্সিল, পানির বোতল, তারপরে স্ট্যাম্পের বেল্ট ইত্যাদি। এ হচ্ছে বেলুন আকৃতি। তারপরে আছে হচ্ছে তোমার কনক আকৃতির মধ্যে আছে পানের খিলি বানাই, যে আমরা বিক্রি করে দোকানে পাওয়া যায় পানের খিলি, এটা কনক আকৃতি। জন্মদিনের টুপি আছে, জন্মদিনের টুপি। আর হচ্ছে বরের মুকুট, আর আছে হচ্ছে পাতার বাঁশি ইত্যাদি। তো